মাধ্যমিকের স্টুডেন্টস। তো আজকে আমরা করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বসে দেখি 1.3 এর 6 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো। তো ভিডিওতে সাথে থেকেও সবগুলো অঙ্কই বুঝতে পারবে। তো এটা হলো আমাদের পার্ট 4। এর আগেও পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অলরেডি আপলোড করা হয়েছে। সেগুলো 1.2 এর সম্পূর্ণ সমাধান রয়েছে পার্ট 1 এবং পার্ট 2-তে, আর পার্ট 3-তে 1 থেকে 5 অবধি অঙ্কগুলো রয়েছে 1.3 এর। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা করবো 6 নম্বর থেকে। তো 6 নম্বরটার মধ্যে কি অঙ্কটি কি বলেছে, যে দুটি অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় 15। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। আচ্ছা, ধরি একক ঘরের অঙ্ক বের করতে বলেছে, তো তাহলে ধরি এককের অঙ্ক কত আমাদের এক্স ধরে নিলাম আমরা। আচ্ছা, তারপরে আমাদের কি বলা আছে, আচ্ছা দশকের অঙ্ক কি বলেছে, দশকের অঙ্ক আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তার মানে দশকের ঘরের অঙ্ক কি হবে, এককের ঘরের অপেক্ষা 3 কম, তার মানে x-3। আর কি বলা হয়েছে, যে হচ্ছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল, সংখ্যা দুটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় 15। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং মূল সংখ্যাটি কি, মূল সংখ্যাটি আমাদের হলো যে 10 ইন্টু x-3 প্লাস এক্স। কারণ কি এটা দশকের ঘরের সংখ্যা, তাই কি এটার সাথে 10 গুণ হলো আর এটার সাথে 1 গুণ হলো, তাদের দুজনের যোগফল। বুঝাতে পারলাম নিশ্চয়ই। তাহলে এখানে গুণ করে দিলে এখন কী হবে, 10x মাইনাস 30 প্লাস এক্স। 10x প্লাস এক্স কী হয়, 11x মাইনাস কি 30 হলো। এখন প্রশ্নে কি বলা হয়েছে সেটা আমাদেরকে একবার দেখতে হবে। প্রশ্নে বলেছে যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় 15 একক। তার মানে এই যে মূল সংখ্যাটা যেটা আমাদের আসলো 11x মাইনাস 30, এটার থেকে আমরা যদি এই যে সংখ্যা দুটি এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্ক এদের দুজনের গুণফল যদি বাদ দেয়, অর্থাৎ x ইন্টু এক্স মাইনাস 3, তাহলে আমাদের কাছে কি আসে 15 একক। এটা আমাদের দেওয়া। তাহলে এখান থেকে আমরা সমাধান এখন করে নিতে পারবো খুব সহজেই। তাহলে 11x মাইনাস 30 মাইনাস এক্স ইন্টু এক্স কী হবে, এক্স স্কোয়ার মাইনাসে প্লাস 3x ইকুয়ালস টু 15। এখন কি করব আমরা, এখন আমরা করব যে এক্স স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে এক্স স্কোয়ার 11xটাকে ওই পাশে নিয়ে গেলে, আচ্ছা 11x প্লাস 3x কী হবে 14x, তো ওই পাশে নিয়ে গেলে মাইনাস 14x, আর 45 ওই পাশে নিয়ে গেলে প্লাস 45 ইকুয়ালস টু 0। এটা আসবে আমাদের ইকুয়েশন। তোমরা চাইলে ভেঙে ভেঙেও করতে পারো। হলো। এখন আমরা কি করব, দেখো এখন আমাদেরকে বানাতে হবে। 5 নং হয় 45, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়ালস টু 0। এক্স কমন নিলে এক্স মাইনাস 9 মাইনাস 5 কমন নিলে এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 9 এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0 হলো। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে হয় এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0 অথবা এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 9, আর এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু 5। তাহলে আমাদেরকে কি বলা হয়েছিল, যে অঙ্ক দুটি মানে এককের ঘরের অঙ্কটা নির্ণয় করতে বলেছিল। এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে এককের ঘরের অঙ্ক তোমরা যদি কি হবে, যে এককের ঘরের অঙ্ক হয় 9 অথবা 5, এই দুইটার মধ্যেই হবে। তো দুটোই উত্তর হবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ না, তাই দুটোই উত্তর হবে। হলো। 6 নম্বর অঙ্ক কমপ্লিট। দেখে নাও একবার, খুবই ভালো অঙ্ক।
ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আচ্ছা, এবার আমরা করব 7 নম্বর অঙ্ক। ঠিক আছে, এক মিনিট। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা কত নম্বর করব? এখন আমরা করব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে কি দেওয়া রয়েছে আমাদের, যে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 সমস্ত 1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথক পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করি। এই অঙ্কগুলো কিন্তু খুবই একটু টাফ আর কি মনে হয়, কিন্তু অতটাও টাফ নয়। চলো করা যাক, তাহলে বুঝতে পারবে টাফ না সোজা। তো প্রথমে আমরা কি ধরবো, যে ধরি প্রথম নল দ্বারা পূর্ণ হতে কি পূর্ণ হতে চৌবাচ্চাটি প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় নেয় কত মিনিট? এক্স মিনিট। হলো এক্স মিনিট সময় নেয়। এখন দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় নেয় কি বলেছে প্রশ্নে, তোমাদেরকে দেখতে লাগবে যে দ্বিতীয় নলটি যে আছে সেটা হলো হয়ে গেল। হ্যাঁ, তো দ্বিতীয় নলটির চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে ও যদি এক্স মিনিট সময় নেয় তাহলে এ নিবে x+5 মিনিট সময়, 5 মিনিট বেশি সময় নেবে। এখন নল দুটি তাহলে একত্রে তাহলে আমরা কি লিখতে পারি, যে নল দুটি একত্রে 1 মিনিটে পূর্ণ করে, 1 মিনিটে পূর্ণ করে চৌবাচ্চার কত অংশ? আমরা লিখতে পারি এখান থেকে যে 1 মিনিটে পূর্ণ করে চৌবাচ্চার 1/x+1/x+5 এত অংশ। কারণ এখানে কি বলেছে, যে হচ্ছে নল দুটি দিয়ে চৌবাচ্চাটির 11 সমস্ত 1/9 মিনিটে পূর্ণ হয়। তাহলে তার জন্য আমাকে তো এটা নির্ণয় করতে হবে। তাহলে এখন যদি আমরা এটাকে একটু সমাধান করি লসাগু ঠাসাগু করে, তাহলে নিচে পাবো আমরা x×x+5 হলো, আর উপরে পাবো x+5+x, গুণ করে দিলে 2x+5, যোগ করে দিলে আর এখানে গুণ করে দিলে x² + 5x, এইটা পাবো আমরা। এত কি অংশ? এখন তোমরা দেখো যে বইয়ের মধ্যে দেওয়া আছে যে যেহেতু নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 সমস্ত 1/9 মিনিটে পূর্ণ হয়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে যেহেতু নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 সমস্ত 1/9 মিনিটে পূর্ণ হয়, 11 সমস্ত 1/9 মিনিটে পূর্ণ হয়, সুতরাং কি নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 1 মিনিটে কতটা পূর্ণ হবে? 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার 1/11 সমস্ত 1/9 এত অংশ হলো। তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে কি হবে, এখানে 9 11 99 যোগ 1 কত হয় 100, এই 9টা উপরে উঠে যাবে, তাহলে 9/100 এত অংশ হলো।
তাহলে নল দুটি দিয়ে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হয়? 9/11, 100 অংশ। আমরা আগে কত বের করেছিলাম? একত্রে কত পূর্ণ হয়? এখানে 1 মিনিটে, এখানেও দেখো 1 মিনিটে পূর্ণ হয় এত অংশ। তাহলে আমরা লিখতে পারি এটা ইকুয়ালস টু এটা লিখতে পারি। তাহলে আমরা কি লিখব? পরের পেজে যে তুলনা করে পাই, তুলনা করে পাই কি পাই? যে আমাদের আগের ইকুয়েশনটা কি ছিল? যে 2x প্লাস 5/x² প্লাস 5x, 2x প্লাস 5/x² প্লাস 5x ইকুয়ালস টু, পরেরটা আমাদের কি আসলো? 9/100 করে দিলাম আমরা। এখন আমরা সিম্পল সমাধান করব। তাহলে 9x² প্লাস 5 নং 45x ইকুয়ালস টু 200x প্লাস 500, সরি 500। এখন আমরা কি করব? এই যে কিছুই করা যায় কাটাকাটি? না, যায় না। তাহলে আমাদের কি করতে হবে? 9x², এই 200xটাকে এই পাশে নিয়ে আসলে 200 থেকে 45 মাইনাস হবে। তাহলে 200 থেকে 45 মাইনাস হলে আমাদের কাছে আসে -155x, আর এটা মাইনাস 500 এই পাশে আসলে -500 ইকুয়ালস টু 0। এখন আমরা কি করতে পারি? এখান থেকে এখন আমাদেরকে মিডিল টার্মটা বের করতে হবে। তাহলে মিডিল টার্ম কি হবে? এটা একটু বড় মিডিল টার্ম, তো করতে একটু অসুবিধা হবে, কিন্তু যদি প্র্যাকটিস থাকে তো তোমাদের তাহলে বেশি খুব একটা অসুবিধা হবে না। তো 9x² আমরা লিখতে পারি প্লাস 25x মাইনাস 180x মাইনাস 500 ইকুয়ালস টু 0। দেখো 180 ইন্টু 25 কত হয়? 180 ইন্টু 25, 180 ইন্টু 25 হয় আমাদের 4500। আমাদের লাগবে কত? সরি 180 ইন্টু 25 কেন, এখানে আমাদের হবে কত? 180 ইন্টু 25 কত হয়? আমাদের হয় 180 ইন্টু 25 4500। 180 ইন্টু 25, এটা আমি রাফ করছি, তোমরা কিন্তু এটা তুলবে না, ঠিক আছে? ইকুয়ালস টু হয় 4500। এখন 9 ইন্টু 500, 500 কত হয়? 5 নং 45, এটাও কি হয়? 9 ইন্টু 500ও হয়, হয়তো। তার মানে কি আমাদের ইকুয়েশনটা একদম ঠিক আছে। আবার 180 থেকে 25 বাদ দিলেই কত হয়? -155। তার মানে ইকুয়েশনটা একদম ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? যে 9x² যে রয়েছে এখান থেকে আমরা x কমন নিতে পারি। তাহলে x কমন নিলে 9x প্লাস 25। আবার এখান থেকে মাইনাস কত কমন নিলে 9x থাকে? এখান থেকে আমাদের 20 কমন নিলে 9x থাকে। তাহলে 20 কমন নিলে 9x মাইনাস 25, সরি প্লাস 25 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা 9x প্লাস 25টা কমন নিতে পারি। তাহলে 9x প্লাস 25 কমন নিলাম, থাকবে কি? ইন্টু এক্স মাইনাস 20 ইকুয়ালস টু 0। তাহলে হয় যে 9x প্লাস 25 ইকুয়ালস টু 0। সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি? x ইকুয়ালস টু -25/9। অথবা আরেকটা আমরা কি লিখতে পারি? অথবা আমরা লিখতে পারি x মাইনাস 20 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি x ইকুয়ালস টু 20। বাস হয়ে গেল, বোঝা গেল তাহলে 7 নম্বর অঙ্কটা। তো 8 নম্বর অঙ্কটা যে রয়েছে না, সেটা একদম 7 নম্বর অঙ্কের সেম। তো চলো করলেই বুঝতে পারবে। দেখো এখন করবো 8 নম্বর অঙ্কটিকে। তো 8 নম্বর অঙ্কটিতে কি রয়েছে? যে পণ্যা ও পীযূষ কোনো একটি কাজ 4 দিনে সম্পন্ন করে। আলাদা আলাদাভাবে একটা কাজ করলে পণ্যার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পণ্যা একাকী কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে লিখি, তাই তো? একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরি কি করব আমরা? ধরি একদম সেম, এর আগের অঙ্কটিকে দেখে দেখো তোমরা এই অঙ্কটিকে করতে পারবে। ধরি পণ্যা একা কাজটি সম্পন্ন করতে পারে x দিনে, ধরে নিলাম। আর পীযূষ একা কাজটি সম্পন্ন করে, যেহেতু বলছে 6 দিন বেশি, তাই x প্লাস 6 দিনে।
এরা একত্রে কত দিনে করে? এরা একত্রে কাজের সম্পন্ন করে 1/x + 1/x+6 এত কি অংশ, এত অংশ একত্রে সম্পন্ন করে। আচ্ছা, তাহলে এরা একত্রে কাজের এরা একত্রে কাজটি সম্পন্ন করে কতদিনে? দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে 4 দিনে। বইয়ের মধ্যে কত দেওয়া আছে? 4 দিনে সম্পন্ন করে। সরি, 4টি লিখেছি। 4 দিনে সম্পন্ন করে। তাহলে এরা একত্রে একদিনে কাজটি সম্পন্ন করবে, না একদিনে কাজের কত অংশ সম্পন্ন করবে? কাজের 1/4 অংশ সম্পন্ন করবে। দেখো আমি কিন্তু একদম লিখে করে দিচ্ছি। এরা একত্রে কাজটি সম্পন্ন করে 4 দিনে, তাহলে এরা একদিনে কাজে কত অংশ সম্পন্ন করবে? 1/4 অংশ। এবার প্রশ্নানুসারে কি 2x + 6/x² + 6x = 1/4। মিডিল টার্ম আমরা সবাই পারি, তাহলে x² + 6x = 8x + 4 × 24 24। এখন আমরা x² এই 8xটাকে এই পাশে নিয়ে আসলে -2x, কারণ x থেকে 6x বাদ যাবে, তাহলে হবে -2x। আর এই 24টাকে এই পাশে নিয়ে আসলে -24 = 0। তাহলে এখান থেকে আমি যদি মিডল টার্ম করি তাহলে 24 হচ্ছে 24, আর 4 6 হয় 24, তাহলে x² - 6x + 4x -24 = 0। তাহলে এখান থেকে x কমন নাও, x - 6 + 4 কমন নাও, x - 6 = 0। তাহলে একটা ভ্যালু আসবে x - 6, আর একটা ভ্যালু আসবে x + 4 = 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে হয় x = 6 অথবা x = কি -4। আচ্ছা, x -4 দিনে কি কেউ কোনো কাজ সম্পন্ন করতে পারে? কখনো শুনেছো দিন, তোমার বার্থডে এত দিনে, এরকম কিছু শুনেছো? যেহেতু শুনুনি তাহলে এটা অবাস্তব সংখ্যা, তাহলে এটা অগ্রাহ্য। আমাদের কিন্তু গ্রাহ্য হবে এটাই। তাহলে পণ্যা কত দিনে কাজটি সম্পন্ন করে? 6 দিনে সম্পন্ন করে। হয়ে গেল এই অঙ্কটিও দেখানো অঙ্কটি। স্ক্রিনশট তুলে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। লাস্ট অঙ্ক আমাদের আজকে, ঠিক আছে? আর এই অঙ্কটিকে বলতে পারো ইম্পর্টেন্ট অঙ্ক। চলো, হয়ে গেছে। তাহলে 10 নম্বর। অঙ্কটি কি বলেছে? যে হচ্ছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং অনেকজন এই অঙ্কটিতে আটকাবে তোমরা। চলো করা যাক। ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা ছিল। ধরলাম পূর্বে কলমের মূল্য ছিল x টাকা। হলো। এখন
বর্তমানে প্রতি ডজন কলমের মূল্য হলো কি হলো, এক্স ক টাকা কমলো, 6 টাকা কমে গেল, তার মানে x-6 টাকা হলো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে পূর্বে x টাকায় পাওয়া যেত 12টি কলম। আমি একটা জিনিস ভুল করেছি এখানে, আমি এখানে 10 নাম্বার দিয়েছি, এটা হবে 9 নম্বর অঙ্ক, ঠিক আছে। তাহলে পূর্বে x টাকায় কতটা কলম পাওয়া যেত? 12টি কলম, কারণ 1 ডজন মানে কিন্তু 12টা হয়। 1 ডজন মানে কত? 12টা। তার মানে আগে কি x টাকায় 1 ডজন কলম পাওয়া যেত, তার মানে কি 12টা কলম পাওয়া যেত। তাহলে 1 টাকায় কত পাওয়া যেত? 12/x কলম হলো। তাহলে আমাদেরকে কি বলেছে যে 30 টাকায়, তাহলে 30 টাকায় পাওয়া যেত 30 × 12, 3 12 কত হয়? 36, তাহলে 30 × 12/x, 3 12 কত হয়? 36, তাহলে 360/x, এতটি কলম। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন, এখন না, প্রথমে এখন এটা আমরা পূর্বেরটা নির্ণয় করলাম, এখন বর্তমানেরটা আমরা একইভাবে নির্ণয় করতে পারবো। তাহলে বর্তমানে x-6 টাকায় পাওয়া যায় আর কি কয়টা কলম? 12টা কলম। 1 টাকায় পাওয়া যায় 12/x-6টা কলম। দেখো তোমাদের জন্য কিন্তু খেটে খেটে প্রত্যেকটা লাইন লিখে লিখে আমি করিয়ে দিচ্ছি, তো তোমরা একটু সাপোর্টটা দেখিও। লাইক করলে করো, না করলে নাই, যায় আসে না, তোমরা সাবস্ক্রাইবটা করে দিও। আর যদি ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইকটা করো। আমাদের কাজ তোমাদের কাছে পৌঁছানো, তো প্লিজ লাইক করে দিও। তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে? 12/x-6। এখন তাহলে 30 টাকায় কত পাওয়া যাবে? 12 × 30/x-6, এত বললাম। 3 12 কত হয়? 36, সরি 360/x-6টি কলম। এখন আমরা কি লিখতে পারি যে অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্নে বলা হয়েছে কি যে 3টি কলম বেশি পাওয়া যাবে। তার মানে এই যে পূর্বে, মানে বর্তমানে যে কলমের দামটা হলো আমাদের, মানে 360/x-6, এটার থেকে যদি আমরা আগের দামটিকে বাদ দিই, তাহলে মানে সংখ্যাটিকে যদি বাদ দিই, তাহলে আমরা কত পাবো? 3টা কলম এক্সট্রা পাবো। কারণ বলে দিয়েছে, কারণ দেখো এখানে আমরা কতটা কলম পাই? 360/x-6টা কলম। আর এখানে কত পেতাম? 360/x-টা কলম। তাহলে এটা থেকে এটা বাদ দিলে প্রশ্নে বলা রয়েছে যে 3টা কলম এক্সট্রা পাবো আমরা। এখন আমরা যদি সমাধান করি, প্রথমে তো আমরা 3 দিয়ে কেটে দিতে পারবো উভয় পাশে। তাহলে 3 দিয়ে কেটে দিলে 120, আর দিক দিয়ে x-6, 120, x ইকুয়ালস এখানে হয়ে যাবে 1। 3 দ্বারা উভয় পাশে ভাগ করে পাই। এই লেখাটা তোমরা লিখে দিবে যে 3 দ্বারা উভয় পাশে ভাগ করে পাই। এই লেখাটা জাস্ট তোমরা লিখে দেবে। এখন তোমরা এখানে লসাগু করবে। লসাগু করলে তোমরা কি পাবে যে 120x মাইনাস 120, সরি 120 × x-6 ডিভাইডেড বাই x × x-6 ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে 120x মাইনাস 120x যদি গুণ করে দিই, তাহলে মাইনাস 6 × 120 কত হয়? 6 12 কত হয়? 72, তারপরে 720। আর এটা কি মাইনাস হবে না? এটা প্লাস হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। এটা কিন্তু তোমরা মাইনাস চিহ্ন হলে কিন্তু ভালো করে লক্ষ্য করবে, অনেক ভুল কিন্তু স্টুডেন্টরা এখানেই করে। আর x × x কী হবে? এটা এই পাশে নিয়ে আসলে x² মাইনাস 6x। আচ্ছা, তাহলে এই পাশে কী রইল? x² মাইনাস 6x হলো। এখানে তো এটা আর এটা কেটে যাবে, 720 ওই পাশে চলে গেলে মাইনাস 720 ইকুয়ালস টু 0।
তাহলে এখন যদি আমরা লসাগু করি, মানে সরি মিডল টার্ম যদি করি, তাহলে আমরা কি পাবো, যে এক্স স্কোয়ার মাইনাস কী করা যায় 30 × 24, তাহলে 30 এক্স প্লাস 24 ইকুয়ালস -720 ইকুয়ালস টু 0। কারণ তোমরা দেখো যে 30 × 24 কত হয় 720, আবার 30 থেকে 24 বাদ দিলে কিন্তু -6 হচ্ছে আমাদের। তাহলে আমার একদম ঠিক আছে জিনিসটা। তাহলে এবার এক্স কমন নিলে এক্স -30 প্লাস 24 কমন নিলে এখানে এক্স হবে, 24 কমন নিলে এক্স -30 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আবার এক্স -30 কমন নিতে পারি, তাহলে এক্স -30 কমন নিলে কি থাকে এক্স প্লাস 24 ইকুয়ালস টু 0। তাহলে কি হবে, যে হয় এক্স ইকুয়ালস টু 30 অথবা এক্স ইকুয়ালস টু কিন্তু -24। তাহলে দেখো এই মানটা আমাদের ঋণাত্মক এলো, এই মানটা আমাদের কি এলো, ঋণাত্মক এলো। তাহলে যেহেতু ঋণাত্মক, তাই বলে তোমরা কোনো বলেছো যে একটা আমের দাম -5 টাকা, বাস্তবে সম্ভব না। তো লিখে দেবে যেহেতু ঋণাত্মক, কোনো জিনিসের দাম কোনো ঋণাত্মকে আসতে পারে না, সুতরাং এই মানটি অগ্রাহ্য। তাহলে গ্রাহ্য কোনটা হবে, এক্স ইকুয়ালস টু 30। তাহলে আমাদের উত্তর কি হবে, যে কমার পূর্বে কলমের প্রতি ওজন কলমের ওজন কত ছিল, 30 টাকা। ঠিক আছে, তো আজকের মতন এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ঠিক আছে, বাই বাই, থ্যাংক ইউ।